এই মহিলা করে আসছো কেন? আমি তোমার জন্য ওয়েট করতে করতে না মানে পড়ে গেছি। একটু দেরি হয়ে যায়, একটু দূরে থেকে তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। বলুন, সবাই ম্যানেজ করে আসতে হয়। আমরা কোথায় বসবো? এই চলো যাই, চলো যাই, এখানে গিয়ে বসি, চলো। ওয়াও, অনেক সুন্দর বাহ, শীতল হাওয়া না, মনোরম ইয়া, পরিবেশ। আচ্ছা, বলো। এখন আমি যেটা বলতে চাচ্ছি, হুম, কি আমাদের ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান এখন আমি ফুল ফুলটা আমাকে এনে দাও না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, বলো। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ফিউচার প্ল্যান কি? বিয়ে শাদী কবে করবে? এভাবে তো টাইম পাস করে আমাদের লাভ নেই। দেখো, আমার জামাই মানে আমার হাজবেন্ড টাকা ইনকাম করে, সবকিছু তোমার প্রতি আমি খরচ করি বা তোমাকে অনেক কিছু কেনাকাটা করে দিই। সে উসিলায় আমরা বিয়েটা খুব অতি শীঘ্র করে ফেললে ভালো হতো না? হ্যাঁ, করবো, অতি শীঘ্রই করবো, এসব টেনশন করার কোনো প্রয়োজনই নাই। সময় মতো ঠিক আমি তোমার তোমাকে বিয়ে করবো। কথাই হচ্ছে না, ঠিক আছে? তোমার ফুল তোমার কাছে রাখো। টেনশন হবে না মানে? আজ কয়েক মাস হয়ে গেল, আমার স্বামী আজ 2 বছর গেছে, তার মধ্যে 8 মাস তোমার সঙ্গে আমার সম্পর্ক। টেনশন করব না? 8 মাস তোমাকে আমি এখানে ওখানে এখানে ওখানে সেখানে তুমি আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ, আর আমি টেনশন করব না? হ্যাঁ, বিয়ে কখন করবে সেটা বলো আগে। এখনো তো তোমার স্বামী আসেনি। তোমার মাথা না মুন্ডু আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি আমাকে বিয়ে করবে? করবো, অবশ্যই করবো। কবে করবে? কখন করবে? এই মুহূর্তে করবে? পারবে? তুমি কি বিয়ে করবে? আমাকে বলো, সিদ্ধান্ত নাও, ডিসকাস করো। কিসে আরে বাহ, বাহ, এই মহিলা, এখানে তুই নাগর নিয়ে প্রেম করছিস? হ্যাঁ, এই আমার ভাই তোর কিসে অভাব দিয়েছে? এই ছেলে, আপনি জানেন না সে বিবাহিতা? আপনি কেন সাথে সাথে প্রেম করছেন? আমি জানি, দিন রাত কষ্ট করে পরিশ্রম করে প্রবাস জীবনে আমার ভাই খেয়ে না খেয়ে টাকা ইনকাম করছে, তোর অ্যাকাউন্টে দেয়। আমার বাবা মা, এমনকি আমি তার ভাই, আমার অ্যাকাউন্টে দেয় না, তোর অ্যাকাউন্টে দেয়। এই জন্য বলি, মোটর সাইকেলের শোরুমে কি বারবারে, পার্লারে কি বারবারে, মার্কেটে কি, শপিং মলে কি, রেস্টুরেন্টে কি, হ্যাঁ? আরে বাবা, আমার ভাই তোর কিসের অভাব রেখেছে? কিসের অভাব রেখেছে? হ্যাঁ, সেটা তুমি বলার কে? আমি বলার কে মানে? তুমি বলার কে? তোমার ভাই এসে বলতে বলো। এই, তোমার ভাইকে এসে বলতে বলো। আরে বাহ, চোরের বড় গলা। তো তোমার ভাই আমাকে রেখে কেন চলে গেল? খালি হ্যাঁ, প্রবাসীর সাথে বিয়ে করেছে। প্রবাসী তো তখন ছিল না। হুম? আমাকে বিয়ে করে সে চলে গেছে, তখন প্রবাসী এই, হয়েছে। চুপ করো। তোমাদের টাকা দরকার হয়, আবার স্বামীও দরকার হয়, তাহলে স্বামী দরকার হলে টাকা দরকার কিসের? হ্যাঁ, আর টাকা দরকার হলে স্বামী দরকার কিসের? তুমি মুখ টাকায় যা সামলিয়ে বন্ধ কথা করো। বলো। চুপ। আজকের পর থেকে আমার ভাইয়ের ফোনে আমি যেন ফোন দিতে দেখি না, আর নেক্সট ডে আমাদের বাড়ির আশপাশে যেন দেখি না। আরে এই তোমার ছেলে, বাড়ি মানে সেটা আমারও বাড়ি। এই মেয়ের সাথে বিয়ে করছো না, টাকা পয়সা নিচ্ছ না, তাকে এ দেখো আমি তুলে দিয়ে গেলাম তোমার হাতে। গুড বাই, তাকে নিয়ে থাকো। বললাম আমরা, কি হয়ে গেল সব? এই আপা, এই আমরা দুইজন যে সাইড থেকে যা শুনলাম, আপনি তো ভালো সূচকের মেয়ে ছেলে না। আপনার স্বামী বিদেশে গেছে আপনার জন্য রোজগার করতে, আর আপনি সেই টাকা নিয়ে আপনি নাগরের পাল্টায় ফেলেছেন। এটা তো কাজটা ভালো হচ্ছে না। এই ভাই, জানো না এটা একজনের স্ত্রী? আর তোমরা প্রেমই যাচ্ছেন করবা, বাইরে চলে যাবে, দূরে চলে যাবে, এই বাড়ির আশপাশি করা লাগবে যে আত্মীয় স্বজনের দেখা হবে, এমনই তোমাদের প্রেম। আরে এত ছোট লোক কেন পরের টাকা নিয়ে মাছ ভেজে বেড়াইস? ভাই, নিজের টাকা খরচে দূরে যাতে পারিস না। ভুলেই গেছে ভাই। তো এই যে গেঞ্জি গায়ে এটা সেই প্রবাসী সেই ছেলেটা কিনা। আমি নিজে কিনে দিয়েছি। এই ভাই দেখ, সাবধান, মুখ সামলে কথা কবা। এখন যা শুনলাম তুমি তো সংসার করা ভাই না। এই দেখ, আমি তো সংসার করতেই চেয়েছিলাম, কিন্তু ওই লোক তো আমাকে বিয়ে করে চলে গেছে। তাহলে আমার এইসব সোনার যৌবন আমি কাকে দেবো? কি করবো আমি? ওই তো দিছু, এই যে দিস দাও গা যৌবনি দাও। কার একটা কথা কার মনে ইচ্ছা হলো না? রাখবা, একটা কথা মনে রাখবা, প্রেমিক ব্যবহার করে স্বার্থের জন্য, শরীরের জন্য, দেহের জন্য, স্বামীর মতো আজীবন কেউ ভালোবাসবে না। আজকে যা শুনলাম আমার দেওয়ার মুখে যা বুঝে গেল, শেষে জীবন তোমাকে পস্তাইতে হবে। তাহলে খুব অন্যায় কাজ। এই ভাই, তুমি কি বিয়ে করবা? জীবনে জীবনে তোমাকে অনেক কিছু দেখো, তুমি হয়ে যাবা, তুমি জীবনে লাস্টে তোমার
এক গ্লাস পানি কেন পাবা না? তুমি যে মেয়ে না, চিন্তা করো দিনে এইভাবে কাউকে ঠকানি চিন্তা ভাবনা করো না। 800 টাকাটা ফাটছে অমনি না করে কাটতেছে আলাদা হয়তো এখানে এই শালি, টাকাও পাপ এই শালি তোমাকে বলি যাই, তুমি যদি এই মেয়ের সাথে বিয়ে করো না, তোমাকে পঙ্গ করে সাইড দিয়ে মিলে নিবা কথাটা। তুমি কি আমাকে বিয়ে করবে না? তুমি শোনো, থাকো, তোমার বেয়াদবের সাথে যদি আমি জড়াই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। বিয়ে আর কি লাগবে? থাকো। আমার স্বামীর সঙ্গে আমি কি করলাম? আমার নিজের সোনার সংসার আমি নিজের হাতে নষ্ট করলাম। ওই ইকরাম মুলার পিছনে আমি কত টাকা না ঢালছি। আমার স্বামী প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠাইতো, এখন তো আমাকে টাকাও পাঠাবে না, আমি কিভাবে চলবো? আমি স্বামীও হারালাম, স্বামীও হারালাম, মুখও হারালাম, লাস্টের প্রেমিকও হারালাম। আমি কি করলাম? আমার এই ভুলে কখনো ক্ষমা হয় না। আমার মতন কেউ আপনারা ভুল করেন না। আমি কি করলাম? আমি কোথায় যাব? তো